দর্শক এই পর্যায়ে ভোটের আরও খবরাখবর জানবো। বাগেরহাট যেতে চাই, সেখান থেকে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সুজন সম্পাদক এস.কে হাসিব। সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। আপনার কাছে প্রশ্ন, তৃণমূলে ভোটের পরিস্থিতি কেমন দেখছেন? প্রার্থীরা যেই ইস্তেহার দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, তা কতটুকু আসলে বাস্তবায়ন হতে পারে বলে আপনি মনে করছেন? কোনো অনিয়ম দেখছেন কিনা জানাবেন। বাগেরহাটে নির্বাচনী একটি সাজ রব ইতিমধ্যে চলছে। এখানে মূলত 4 জন প্রার্থী আছেন। এর ভিতরে ত্রিমুখী একটি লড়াই হবে, যেটা নিয়ে মানুষ এক ধরনের উচ্ছ্বাসের ভিতরে দিন কাটাচ্ছে। কারণ বিগত সময়ে নির্বাচন ছিল একটি প্রহসনের নির্বাচন। সত্যিকার অর্থে বলা যায় যে নির্বাসনে গিয়েছিল। তো সেইখানে মানুষের প্রত্যাশার যে জায়গাটি, সেটা তারা একটি উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনটা দেখতে চায়। এবং আমার ভোট আমি দেব, জেনে বুঝে যোগ্য প্রার্থীকে ভোট দেব, এমনটি বাগেরহাটের মানুষের প্রত্যাশা। এই জায়গায় এসে মানুষ যে আশাটা করছে যে কোন রকম সহিংসতা বা উচ্ছৃঙ্খলতা যেন পরিলক্ষিত না হয়। নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলি হয়, সেগুলিতে মানুষ পরিত্রাণ চায় এবং মানুষের এটি হচ্ছে প্রধান প্রত্যাশা। এবং এই কারণেই মানুষ আশা করছে যে এই ত্রিমুখী সংঘর্ষে এখনো পর্যন্ত কোনো উষ্ণ পরিবেশ তৈরি হয় নাই, বা বাগেরহাটে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি, বা নির্বাচন কমিশনকেও এরকম কোনো পদক্ষেপ নিতে হয়, যেটা নির্বাচনের অনুকূলে এখনো আছে এবং স্বাভাবিক একটা পরিস্থিতি বিরাজ করছে। এবং নৈতিকতা, মানবিকতা, মূল্যবোধের ভিতর দিয়ে এই নির্বাচনটি হোক, এটি মানুষের একটি বড় রকমের প্রত্যাশা, মানুষ আশা করছে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রার্থীরা যে কাজটি করছে, তারা তাদের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণসংযোগ করছেন। একজন ধানের শীষের বিএনপি জাতীয়তাবাদী দলের প্রার্থী, একজন জামাত ইসলামের প্রার্থী, একজন আছেন স্বতন্ত্র প্রার্থী এবং একজন আছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষের প্রার্থী। আপনাকে ধন্যবাদ হাসিব আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।